আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন কেমন আছেন? আছেন স্যার? জি আছি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম ওয়া বারাকাতুহু। আমরা আজকে হচ্ছে লেকচার 2 পড়ব। ওকে, লেকচার 2 কি পড়াইতে? লেকচার 1 এর টাইপ 4 থেকে শুরু হবে। হ্যাঁ, বন্ধ করে না, গরম লাগে বেটা। এটা লেকচার এসি। 1 এর টাইপ 4 সমান থেকে। নির্ণয় যে ওইখান থেকে লেকচার ওয়ানে মানে কিছু অংশ বাকি ছিল শেষ করার। টাইপ আর 4 এসব স্যার, টাইপ 4। না, টাইপ 4 ওটা থেকে শুরু হবে। ওকে। অনেক বেসিক কোশ্চেন তো। দেখি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কত? 25টি। নিজে কোনো মৌলিক সংখ্যা না যাদেরকে ভাগ করা যায় না। 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ। এটাকেও 3 দিয়ে ভাগ যায়, এটাকেও 3 দিয়ে ভাগ যায়, এটা থেকে 2 দিয়ে ভাগ যায়। কোনটি নয়। 1 থেকে 30 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? 10টি। এখন 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত, মানে বৃহত্তম। 40 থেকে 100 পর্যন্ত, okay? 40 থেকে 100 পর্যন্ত 56। বলছি। এর মধ্যে ছোট এবং বড়, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? এদের মধ্যে আর কি, মানে এর মাঝখানে। তাহলে 41 কিন্তু মৌলিক সংখ্যা, ওকে, এটা ভাগ যায় না। আর এখানে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? এর আগেরটা বিজোড় সংখ্যা 99 হবে, 99 কে 3 ভাগ যায়, তাহলে 97 হচ্ছে বড় মৌলিক সংখ্যা। তার পার্থক্য কি হচ্ছে? পার্থক্য হচ্ছে 97 থেকে আপনি 41 বের। একইভাবে বলছে যে 150 100-এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত? 50 এবং 100-এর মধ্যে 50 100 এর মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম। বৃহত্তম তো পেয়ে যায় 97, তাই না? বাট ক্ষুদ্রতম কোনটা? তো 50-এর পরে আর কি। তো এর বিজোড় সংখ্যা 51 বিজোড় সংখ্যা, 53 বিজোড় সংখ্যা, 50 এরকম আর কি। তো 51 কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা না। 53 কে কোনো ভাবে ভাগ যায়, যেহেতু বলছে গড় কত, তাহলে বলতে যে 50 থেকে 100 এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত। তাহলে কি হচ্ছে? বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97 এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এখানে এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা নেই। তো গড় চাচ্ছে যেহেতু, তাহলে এই 97 এবং 53 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে কত? 7 আর 3 যোগ করে 10 হচ্ছে, 7 থেকে 1 7 10 15 মানে 75 75 is answer.
কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? বুঝে দেবো না আবার? বলেছে যে 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্র মূল্যসংখ্যা গড় কত? 50 থেকে 100। তো 50, 100 এর মধ্যে বৃহত্তম এর মধ্যে আর কি, এর মধ্যে আর কি। তো বিজোড় সহগুলো মৌলিক সংখ্যা হয়, কারণ 51, 53, 55, 57 এরকম। এখানে কি 99, 97, বুঝতে পারছেন, 95 এরকম হতে হতে এগুলিকে মানে বিজোড় সহগুলো মৌলিক সংখ্যা। বিজোড় সহগুলো মৌলিক সংখ্যা বলতে কি 50 এবং 100 এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্র মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে বৃহত্তম মৌলিক এবং ক্ষুদ্র মৌলিক সংখ্যা গড় কত। তো আগে ক্ষুদ্র মৌলিক সংখ্যা কোনটা হবে এর মধ্যে থাকে, তাহলে 51 কি মৌলিক সংখ্যা? না, এ 3 দিয়ে ভাগ যায়। 53 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, এটা মৌলিক সংখ্যা, তো পেয়ে গেলাম একটা, তো 53 পেয়ে গেলাম। এখন 99 কি মৌলিক সংখ্যা? না, 3 দিয়ে ভাগ যায়। 97 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, এটা কোনোভাবে ভাগ যায় না, তো 97 মৌলিক সংখ্যা। তো এই দুটোর গড় মানে কি, এটাকে ভাগ করে 2 দিয়ে ভাগ করলে গড়, বুঝতে পারছেন? যোগ করলে 150 হয়, 2 দিয়ে ভাগ করলে 75। 75 is the answer. Okay. Yeah. স্ক্রিনশট নিতে পারে। এখানে বলেছে যে নিচের কোনটি সহমৌলিক সংখ্যা, যাদের যে সকল সংখ্যার মৌলিক উৎপাদক, হুম, যে সকল সংখ্যার মৌলিক উৎপাদকের কোনো কমন উৎপাদক পাওয়া যায় না এক ছাড়া। দেখেন যে সকল সংখ্যার সংখ্যাগুলোর মধ্যে মানে সংখ্যাগুলো মানে একাধিক সংখ্যা দিয়ে সহমৌলিক চেক আপ করা হয়। যে সকল সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, তাদের সহমৌলিক এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক, সাধারণ মানে হচ্ছে কমন, এক ছাড়া কোনো সাধারণ। যেমন ধরেন এখানে 8, এখানে 15, 8-এর উৎপাদক কি 1, 2, 4, 8, পুরোপুরি কত 1, 3, 5। এই এক ছাড়া কোনো উৎপাদক কমন আছে? তাহলে এই দুইজন হচ্ছে পরস্পর সমান, বুঝতে পারছেন? 12 এবং 17 এর মৌলিক, এরা সহমৌলিক কেন? 12-এর উৎপাদক কি 1, 2, 3, 4, 6, 12, আর 17 কত 1 এবং 7। তাহলে এই এক ছাড়া, হ্যাঁ, এই এক ছাড়া এর উৎপাদক দেখবেন, এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক কমন নেই, বুঝতে পারছেন? এই জন্য 12 এবং 17 সহমৌলিক, 12 এবং 17 সহমৌলিক, বুঝতে পেরেছেন? সিম্পল জিনিস। তাহলে বলেন তো এখানে এখানে 2 আছে, এখানে 2 আছে না, এর 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 উৎপাদক একটা 2, এর উৎপাদক 2। এখানে দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাই না? 5 মানে যারা ভাগ দেয় তারা তো উৎপাদক, বুঝতে পারছেন? 10-কে 5 দিয়ে ভাগ দেয়, 15-কে 5 দিয়ে ভাগ দেয়, 8-কে 2 দিয়ে ভাগ দেয়, 28-কে 2 দিয়ে ভাগ দেয়, 12-কে 2 দিয়ে ভাগ দেয়, 16-কে 2 দিয়ে ভাগ দেয়, তাহলে তো কমন হলো। কিন্তু এটাকে দেখেন 2, 3 দিয়ে যায়, এখানে যায় না, এখানে 5 দিয়ে যায়, এখানে যায় না, এখানে 2 দিয়ে যায়, এখানে যায় না, তাহলে এটা সমান, বুঝতে পারছেন? আর আদর্শ সংখ্যার ডেফিনেশন দেখেন, খুব সহজ জিনিস।
আদর্শ সংখ্যার ডেফিনেশন, আদর্শ সংখ্যা, আদর্শ, আদর্শ সংখ্যা অথবা নিখুঁত সংখ্যা, নিখুঁত সংখ্যা। আদর্শ সংখ্যা অথবা আদর্শ সংখ্যা অথবা নিখুঁত সংখ্যা। ইংলিশে বলা হচ্ছে পারফেক্ট নাম্বার। বুঝতে পারছেন? তাহলে এটার ডেফিনেশন হচ্ছে ডেফিনেশন হচ্ছে যে সংখ্যার প্রকৃত গুণনীয়ক, এদিকে গুণনীয়কের আরেকটা বাংলা কিন্তু উৎপাদক, অথবা ভাজক। বুঝতে পারছেন? ভাজকও বলে অথবা ভাজকও বলে, এর একই কথা। উৎপাদক বলে যা, ভাজক বলে তো গুণনীয়ক বলে। যে সংখ্যার প্রকৃত গুণনীয়ক গুলোর যোগফল ওই সংখ্যাই হয়, ওই সংখ্যা, ওই সংখ্যাই হয় তাকে আদর্শ সংখ্যা বলে। যে সংখ্যার প্রকৃত গুণনীয়ক গুলোর যোগফল, যে সংখ্যার প্রকৃত গুণনীয়ক গুলোর যোগফল, যে সংখ্যার প্রকৃত গুণনীয়ক গুলোর যোগফল ওই সংখ্যা হয় তার আদর্শ। উদাহরণ দেখেন, প্রকৃত গুণনীয়ক কাকে বলে জানেন? মানে ধরেন প্রকৃত গুণনীয়ক দেখেন যে, এখন ধরেন যদি বলি 12 এর গুণনীয়ক কি, কি কি বলেন তো? 1 2 3 4 6 12। যদি বলি 8 এর বা এখানে 6 এর গুণনীয়ক কি, গুণনীয়ক, তাহলে কি হচ্ছে 1 2 3 6। যদি বলি 8 এর গুণনীয়ক কি, 1 2 4। বুঝতে পারছি? এখন প্রকৃত গুণনীয়ক মানে হচ্ছে এই প্রকৃত, মানে প্রকৃত গুণনীয়ক মানে হচ্ছে 12 প্রকৃত গুণনীয়ক মানে কি হচ্ছে, 12 এর প্রকৃত গুণনীয়ক মানে হলো এই 12 ছাড়া। বুঝতে পারছেন? 12 ছাড়া, 12 ছাড়া, এই 6 ছাড়া, 8 ছাড়া। বুঝতে পারছেন? মানে 12 এর প্রকৃত গুণনীয়ক কি, 12 বার, 6 প্রকৃত গুণনীয়ক মানে কত, 6 বার। বুঝতে পারছেন? প্রকৃত, হ্যাঁ এই প্রকৃত। 8 এর প্রকৃত গুণনীয়ক মানে কত, 8 বার। এই প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল, এখানে যোগ করলে কত হয়, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6 যোগ করলে কত হয়, 10 13 14 15 16 হয়। তাহলে আমি বলছি যে যে সংখ্যাগুলোর প্রকৃত গুণনীয়কগুলোর, যে সংখ্যার প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল ওই সংখ্যা হয়, তাহলে কি 12 হয়েছে, হয়েছে 16। তাহলে এটা, এটা পারফেক্ট নাম্বার না, এটা পারফেক্ট নাম্বার। তাহলে 6 ছয়ের প্রকৃত গুণনীয়ক কত, 1 প্লাস 2 প্লাস 3, 6 হচ্ছে না বলে? তাহলে এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট নাম্বার। 8 এর প্রকৃত গুণনীয়ক কত, 1 প্লাস 2 প্লাস 4 মানে কত, 4 6 7। এটা কি 8 হয়েছে, হয়নি, তাহলে এটা প্রকৃত গুণনীয়ক। The thing is very very much simple, okay?
আর কোনো প্রশ্ন আছে? ইজ দেয়ার এনিওয়ান? আপনার অনেক তো মানে অনেক স্টুডেন্ট তো সাউন্ড করেন, এই জন্য অফ করে রাখছে এখানে। হ্যাঁ, সরি টু সে, বলতে পারেন। এটা কি বুঝতে পেরেছেন বলেন? জি স্যার। জি স্যার। বলেন তো, বলেন তো 28-এর শব্দ। এই জন্যই তো বলি না, সবসময় কথা বলি হচ্ছে সবাইকে ওপেন করি। দেখেন 28-এর গুণে কি? স্যার 8-এর গুণনীয়কটা বুঝলাম না। যোগফল তো 8 হইল না যে। মাইনুর আক্তার আর হচ্ছে রিয়ান মিকি না, হ্যাঁ চুপ, আপনারা ই করে এই দেখেন 28-এর গুণনীয়ক দেখেন। হ্যাঁ, গুণনীয়ক মানে যাকে ভাগ করে, 8-এর গুণনীয়ক মানে এখানে 8কে যারা যারা ভাগ করে, 8কে 1 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ স্যার যায়, 8 12টা দিয়ে ভাগ বুঝিয়ে দেন আরেকবার। ভাই রে, সবাইকে মিউট করে দেন। আমি বলেছি যে যে সকল সংখ্যার প্রকৃত গুণনীয়ক, প্রকৃত গুণনীয়ক মানে হচ্ছে মনে করেন হচ্ছে মানে হচ্ছে প্রকৃত গুণনীয়ক কোনগুলো। হ্যাঁ, প্রকৃত গুণনীয়ক বা ভাজক, বুঝতে পারছেন? যেমন ধরো 6-এর প্রকৃত গুণনীয়ক মানে কি জানেন? 1 2 3, 6 না। 8-এর প্রকৃত গুণনীয়ক মানে কি? 1 2 4, 8 না। 10-এর প্রকৃত গুণনীয়ক মানে কত? 1 2 5, 10 না। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 6-ও কিন্তু গুণনীয়ক, 6 বাদ দিয়ে প্রকৃত গুণনীয়ক আছে। ধরেন এখানে 28-এর প্রকৃত গুণনীয়ক কোনটা জানেন? 1 2 4, তারপর কত? 3 যায়, 4 যায়, 7, 5 যায় না, 6 যায় না, 6 7 28 না? তাহলে হচ্ছে এখানে 6 তো 28 হয় না। 6 5 6 30, হ্যাঁ, তাহলে হচ্ছে 4 6 24, 24 হবে। তাহলে এখানে 7 হবে, তারপর কত হচ্ছে? 14 হবে, 28 তো 8 না। তাহলে দেখেন এদের যোগফল কত হয়? 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 14, যোগফল কত হয় দেখেন? 1 আর 2 এ কত হয়? 3, 3 আর 4 এ 7, 7 14, 15 17 18, 8 থাকে 1, দেখেন 8। তাহলে এই 28-এর প্রকৃত গুণগুলো যোগফল 28 হয়, তাহলে এটা পারফেক্ট নাম্বার। আর 6-এর প্রকৃত গুণগুলো 1 প্লাস 2 প্লাস 3, এর যোগফল 6 হয়, এই জন্য এটা পারফেক্ট নাম্বার। এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এটা পারফেক্ট। আর এইগুলো 1 প্লাস 2 প্লাস 4, এর যোগফল 7 হয়, 7 আসে না। 1 প্লাস 2 প্লাস 5, যোগফল 8 হয়, এটা কিন্তু 10 আসে না। তাহলে প্রকৃত গুণনীয়ক মানে হচ্ছে যে সকল সংখ্যার প্রকৃত গুণনীয়কগুলোর মানে যে সংখ্যাটির প্রকৃত গুণনীয়কগুলোর যোগ করলে, যে সংখ্যাটির প্রকৃত গুণনীয়কগুলো যোগ করলে, আবার বলছি, যে সংখ্যাটির প্রকৃত গুণনীয়কগুলো যোগ করলে ওই সংখ্যা পাওয়া যায় তাকে নিখুঁত সংখ্যা বলে। দ্যাটস ইট, এইটুকুই তো, আর কিছু না। মূলদ অমূলক দিয়ে আপনাদের অনেক কথা বলেছি। হ্যাঁ, মূলদ অমূলক। তো এখানে বলছে যে যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলক সংখ্যা। পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে বর্গমূল অবশ্যই অমূলক সংখ্যা হবে, তাহলে এটা হচ্ছে অমূলক সংখ্যা। ভেরি সিম্পল। নিচের কোনটি মূলদ সংখ্যা? আমি বলছি যে রুট বিশিষ্ট সংখ্যা সবসময় অমূলদ হবে, কিন্তু রুট ভাঙলে তো আর কি হয় না, অমূলদ হয় না। তা যেহেতু বলছি নিচের কোনটি মূলদ সংখ্যা, আমার যে কোনো একটা রুটকে ভাঙানো যায়। এটা ভাঙানো যায় না, এটা ভাঙানো যায় না, এটা তো ভাঙতেই পারবেন না, এটা ভাঙতে পারবেন। এটা কি হচ্ছে? এখানে 3 আছে, আর 8কে ভাঙলে কি হয়? 8, হ্যাঁ 4, এখানে কত? তার মানে কি 3টা 2, 3টা, এই 3 3 কেটে যায়, এটা কত হচ্ছে? 2। 289 এর বর্গমূল কত? 289, 289 এর বর্গ, 289 বলছে, এটা বলছে। আপনাকে বলা নাই যে 289 এর বর্গমূল, এর বর্গমূল কত হতো? এর বর্গমূল হচ্ছে এই 289 বর্গমূল মানে কি? রুট ওভার
289, এটা কত হবে? এটা কিন্তু 17 স্কোয়ার, বুঝতে পারছেন? এখানে 2 আছে, তো এটা কেটে দিয়ে 17। বাট আপনাকে বলেছে যে এটার বর্গমূল, এত এর বর্গমূল, এটার বর্গমূল। তো এটা বর্গমূল মানে এটা মানে জানেন, এটা তো 17 স্কোয়ার, হ্যাঁ, তার মানে 17। তাহলে 17 এর বর্গমূল হবে √17, যা একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। সিম্পল জিনিস, একদম সিম্পল, লিখে রাখি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমি বলেছি যে দশমিক সংখ্যা যদি অসীম হয় তাহলে অমূলদ সংখ্যা, হ্যাঁ। তো আর যদি পৌনপুণিক হয় তাহলে মূলদ সংখ্যা। দেখেন 1 1 1 করে আসছে না, তাহলে এটাকে আপনার 1.1 এর পৌনপুণিক। 10 10 10 করে আসছে, এটা কি 1 পয়েন্ট কত 10, এখানে পৌনপুণিক দিবেন, বুঝতে পারছেন? এখানে 100 100 100, তার মানে কি এখানে 1.100, এখানে পৌনপুণিক। বাট এখানে 10 100 1000, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটা কোনো পৌনপুণিক হয় না। তাহলে এটা পৌনপুণিক হয়, পৌনপুণিক হয়, পৌনপুণিক, বাট ওইটা পৌনপুণিক। 7 √3 মানে কি? √3 একটা অমূলদ সংখ্যা, তাহলে এটা অবশ্যই অমূলদ সংখ্যা, হ্যাঁ, অবশ্যই অমূলদ সংখ্যা। দেখেন বিভাজ্যতা নিয়ে। এখানে হচ্ছে ধরেন এখানে 2.343434 এর বর্ডার। যদি একটা জিনিস যদি বারবার আসে, বারবার রিপিটেশন হয়, হ্যাঁ, এরপরে 34 34 34, এটা হচ্ছে, এটাকে আমরা পৌনপুণিক, বুঝতে পারছেন? এই যে এটা দিতে হবে, এই নিয়ম। মানে ওই ওই সংখ্যার উপরে একটা একটা অঙ্ক থাকলে একটা পৌনপুণিক, দুটো অঙ্ক থাকলে দুটো পৌনপুণিক। যেহেতু 34 বারবার আসছে, তার 34-এর উপরে দুটোতে পৌনপুণিক, এই আর। ওকে, তো আমরা হচ্ছে যাব হচ্ছে এখন যেখানে আমরা শিখবো যে 1 থেকে, হ্যাঁ, যদি আমি বলি যে 1 থেকে, মনে করেন যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত কয়টি সংখ্যা, কয়টি সংখ্যা আছে? তাহলে কি লিখবেন? 1 থেকে 10 পর্যন্ত কয়টি সংখ্যা আছে? তাহলে 10টি সংখ্যা। কিভাবে? 10টি। যদি বলি যে 1 ও 10 এর মধ্যে, অথবা 1 থেকে 10 এর মধ্যে, এরকম বলা যায়, থেকেও বলা যায়, এখানে থেকেও বলা যায়, এখানে থেকেও বলা যায়। তো 1 ও, তো আমি ওই ধরলাম 1 ও 10 এর মধ্যে কয়টি সংখ্যা আছে? তাহলে কত? 8টি আছে। কারণ যখন 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ,
1 থেকে 10 বলতে বোঝাচ্ছে, হ্যাঁ, 1 থেকে 10 বলতে 1ও ধরতে হবে, 10ও ধরতে হবে, তার মানে 10টা। মানে পর্যন্ত বললে সব ধরতে হবে। আর মধ্য 1 এবং 10-এর মধ্য বলতে বলেছে, এটা তো কমন সেন্স। এই মধ্য এটা, তাহলে এখান থেকে কত? 8। এই জন্য আপনি এখান থেকে কি বুঝলেন যে পর্যন্ত বললে, পর্যন্ত বললে শুরু ও শেষ ধরতে হবে। পর্যন্ত বললে শুরু ও শেষ ধরতে হবে। মধ্যে বললে শুরু ও শেষ বাদ। বুঝতে পারছেন? মানে পর্যন্ত বললে মানে সবকিছু পর্যন্ত বললে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত কয়টি সংখ্যা আছে? 10টি। 1 ও 10-এর মধ্যে কয়টি সংখ্যা আছে? 8টি। এটুকু বুঝতে পেরেছেন? এবং তারপরে এটা কিন্তু আসলে কোনো রুলস না, এটা কমন সেন্সের ব্যাপার। তারপর আমি লিখে দিয়েছি যে যদি পর্যন্ত বলে শুরু এবং শেষ ধরবেন, আর মধ্যে বললে কি হবে? শুরু এবং শেষ বাদ দিবেন, তাই না? ঠিক আছে, এটুকু বলে। ঠিক আছে, বলেন, টেক্সট করেন। ওকে, রাখি বলছে ওকে, অনেকে বলছে এখন। এখন যদি আপনাকে বলি, 1 থেকে 10 পর্যন্ত কয়টি সংখ্যা আছে? বলুন তো 1 থেকে 10 পর্যন্ত কত সংখ্যা 3 দিয়ে ভাগ যায়? আসলাম খান বলছে, আমার কমেন্টে দেখা দেখা যাক। 1 থেকে 10 পর্যন্ত কত সংখ্যা 3 দিয়ে ভাগ যায়? এখানে কয়টা সংখ্যা? 3 সংখ্যা, 3 6 এই 3টে সংখ্যা। কিন্তু আপনি এভাবে বের করবেন না, আপনি এক্সাক্ট দরকার নেই। আপনি 10 কে জাস্ট 3 দিয়ে ভাগ করবেন, কি হয়? 3 পয়েন্ট সামথিং না বলে, 3 পয়েন্ট সামথিং। এই দশমিকটা তখন বাদ দেবেন। এই দশমিকটা কি করবেন? এই দশমিকটা, এই দশমিক তখন বাদ দিবেন, বুঝতে পারছেন? বাদ দিবেন, বাদ দিয়ে আপনি লিখবেন 3। এই 3টি মানে হচ্ছে 3 6 9। যদি বলি, যদি বলি যে 1 থেকে 40 পর্যন্ত কয়টি সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? তাহলে 40-কে আপনি 3 দিয়ে ভাগ করবেন, তার মানে কত? 13 পয়েন্ট সামথিং না? মানে 13টি। বুঝতে পারছেন? এই 13 পয়েন্ট সামথিং হয়, এই পয়েন্টটা আমি বাদ দিচ্ছি, বুঝছেন? এই 13 দশমিক বাদ দেবেন, 13টি। 40-কে 3 দিয়ে ভাগ করলে কখন 13 হয়? 13 একটু বেশি হয়, কিন্তু পূর্ণ সংখ্যা 13টি বলে। এই 13 মানে কত? 3 6 9 12 15 এরকম করতো, 13টি আর কি, বুঝতে পারছেন? যদি বলা হয়, হ্যাঁ, যেখানে 1 থেকে 40 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 7 দিয়ে ভাগ দেয়, কি? 7 দিয়ে ভাগ দেয়। 40-কে 7 দিয়ে ভাগ করবেন, তাহলে কত? এখানে কত হচ্ছে? 5 5 5 5 5। এই 5 মানে কি জানেন? এই 5 মানে 7 একটা, 14 একটা, 21 একটা, 28 একটা, 35। বুঝতে পারছেন? তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? 100-কে 3 দিয়ে ভাগ করবেন। যদি বলে 1 থেকে, হুম, যদি বলে 1 থেকে 60 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 15 দিয়ে ভাগ যায়? তাহলে 60-কে 15 দিয়ে ভাগ করুন। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছেন? 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগ যায়? তাহলে 100-কে 7 দিয়ে ভাগ করুন। ঠিক আছে, এভাবে। দিস ইজ
টেকনিক, ওকে, এখানে কি বলছে প্রথমে ধরেন এই কোশ্চেনটা আমরা ধরি 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। 100 থেকে 200 মধ্যে কতগুলো সংখ্যা আছে? 3 ভাগ যায়। 100 থেকে 200 মধ্যে বেসিক পড়া 100 থেকে 200 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 3 ভাগ যায়। তো মধ্য বললে কি হয়? মধ্য বললে আপনি এই 100 এবং 200 মধ্যে কি কি আছে? তাহলে 101 থেকে শুরু করে 199 পর্যন্ত কাউন্ট হবে, তাই না? এটা কাউন্ট, 101 থেকে 99 পর্যন্ত কাউন্ট। তাহলে বলেন, তাহলে 1 থেকে 40 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? 40-কে 3 দিয়ে ভাগ করে। তো এখন এটা কি হচ্ছে? এখন 101 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? বুঝতে পারছেন? মধ্যমান এটা। তো 199-কে যখন আপনি 3 দিয়ে ভাগ করবেন, তাহলে এই 40 নিলে কি হয়? 1 থেকে 40 পর্যন্ত। 10 নিলে কি হয়? 1 থেকে 10 পর্যন্ত। 100 নিলে কি হয়? 1 থেকে 100 পর্যন্ত। তাহলে 199 লিখছি, তার মানে কি 1 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ, সেটা বের হবে। কত? 318, আবার 318। সেটা কিন্তু আমাকে কি বলছে যে 1 থেকে শুরু করতে? 1 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দিয়ে ভাগে? 66 সংখ্যা। কিন্তু আমাকে তো বলে নাই যে 1 থেকে শুরু করতে, আমাকে বলছে 101 থেকে শুরু করতে। তাহলে 1 2 3 এরকম করে 100 বেশি লিখছি না? এই জন্য 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়, এটা বিয়োগ করে দিবেন। এই 33টি। তাহলে 66 থেকে 33 বিয়োগ করলে 33। এই হচ্ছে আমাদের, বুঝতে পারছেন? এটা হচ্ছে বেসিক এবং 100% বেসিক। মানে এইভাবে বের করতে হবে। শোনো শোনো শোনো, এই আপনি কি এটা আগে বুঝবেন, বুঝতে পারছেন? আপনাকে বলবে হচ্ছে মধ্য অথবা পর্যন্ত, এই দুটোর বাইরে যাবে না। বলছে যে 1 থেকে 200 এর মধ্য, মধ্য বলছে। তার মানে 1 থেকে 200 এর মধ্য মানে কি? 1 থেকে 200 এর মধ্য মানে হচ্ছে আপনার 1 থেকে 200 এর মধ্য। হ্যাঁ, 1 থেকে 200 এর মধ্য, এটা মানে হলো 1 থেকে 200 এর মধ্য, এর মানে হলো আপনি 100 হবে না, 200 হবে না। তাহলে কি হবে বলেন তো? আমি যদি বলি এ বি সি ডি, যদি বলি এ ও ডি এর মধ্য, হ্যাঁ এর মধ্য, এ ডি এর মধ্যে কে কে হবে কাউন্ট বলেন তো? মানে বি এবং সি না, বলেন বি এবং সি। তো 100 থেকে 200 এর মধ্য মানে কি? 100 থেকে 200 এর মধ্য মানে হচ্ছে আপনি 100 বাদ যাবেন, আবার 200 বাদ যাবেন। তাহলে কি হবে? 101 থেকে 199 পর্যন্ত কাউন্ট। তা আমার প্রশ্ন হচ্ছে 100 থেকে 200 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়। তাহলে যেহেতু 200 তো পর্যন্ত হবে না, পর্যন্ত দেখো 200-র আগে মানে 199 পর্যন্ত, 1 থেকে 199 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দিয়ে ভাগ যায়? এটা 66টি সংখ্যা আছে, 66টি। কিন্তু 66 মানে কত? 3 6 9 12 এরকম করে 66টি, বুঝতে পারছেন? এরকম করে 66। কিন্তু আমাকে কি বলছে যে 3 6 এগুলো বলছে? আমাকে বলছে 101 থেকে শুরু করি। আমি যদি বলি রোল নাম্বার 7 থেকে চলে আসেন, তার মানে কি 1 থেকে 6 আসতে পারবে? পারবে না। তো 101 থেকে শুরু করলে 1 থেকে 100 পর্যন্ত আসতে পারবে না। তাহলে 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যে ভুলে 3 6 9 বাড়লে 1 থেকে 100 পর্যন্ত না, এগুলো বাদ যাবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? এই জন্য এটাকে এই 100-কে 3 দিয়ে ভাগ করে 33টি সংখ্যা আছে। এই 66-কে আর 33টি বাদ বের করলে 33 হয়। এই answer। এখন যদি না বোঝেন তাহলে আমার করার কিছু আছে বলেন? এরপরও যদি বলে স্যার বুঝি নাই, তাহলে আই হ্যাভ নাথিং টু সে। আমার যেটা এক্সাক্ট নিয়ম, এক্সাক্ট বেসিক নিয়ম, সেটাই তো আমি বুঝাচ্ছি, তাই না? আপনাকে তো আর শর্টকাট বুঝাচ্ছি না যে এর সাথে যোগ করবে বিয়োগ করবে, তা তো বুঝছেন। আমি বেসিক জিনিসটা বুঝাচ্ছি। তাহলে যদি বলে 200 থেকে 500 এর মধ্যে কতগুলো সময় 7 দিয়ে ভাগ যায়, তাহলে এখানেই করি। তাহলে যেহেতু কাছাকাছি ম্যাথ, 200 থেকে 200 থেকে 200 থেকে দেখেন 200 থেকে 500 এর মধ্যে না, 200 থেকে 500 এর মধ্যে দেখেন। এবার 200 থেকে 500 এর মধ্যে, এটাও বলছে মধ্যে।
মধ্য বললে কি হবে? হ্যাঁ, মধ্য বললে কি হবে? মধ্য বলতে 201 থেকে শুরু করে কোন নাই 200 থেকে 500 এর মধ্যে 200 থেকে 500 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে সাধ্যে ভাঙবে? তা মধ্য বললে কি হবে? মাত্রই বললাম যে 5 দেবে, তাহলে 201 থেকে আমার 499 কাউন্ট হবে, তাই একই জিনিস। 499 কে 7 দিয়ে ভাগ করা মানে জানেন? তাহলে 7 400, তাহলে কি 7 7 সাথে কি 7, 71টি সংখ্যা, 71টি, 7 7 সাথে কি 7, তাহলে 71 সংখ্যা মানে কত? 7, 14, বুঝতে পারছেন? হ্যাঁ, 21, 28, এরকম করে কত? 71টি সংখ্যা, 71টি, এরকম করে 71টি সংখ্যা আছে, এর বোঝানোর জন্য লিখছি 71 সংখ্যা। কিন্তু আমাকে কি বলছে? শুনুন, আমাকে কি বলছে যে এখানে এখানে 499 কে 7 দিয়ে ভাগ করলে কি হয়? 71টি হয়। আমাকে কি বলছে যে 1 থেকে 100, 499 মধ্যে কাউন্ট করেন। আমাকে বলছে 201 থেকে 499, তাহলে আমি 499 কে যখন সাথে, একই জিনিস, 499 কে যখন 7 দিয়ে ভাগ করবো, 499 কে যখন আমি 7 দিয়ে ভাগ করবো, তখন 1 থেকে 499 পর্যন্ত কাউন্ট হচ্ছে, কিন্তু আমাকে বলছে 201 থেকে। তাহলে এখানে 71টি সংখ্যা, এটা কি 1 থেকে 499 পর্যন্ত কাউন্ট হচ্ছে, তাহলে আমাকে এলে বাদ যাবে, 7 চলে বাদ যাবে, এরকম 200 পর্যন্ত বাদ যাবে, তাহলে এরকম করে 200 পর্যন্ত বাদ যাবে। তাহলে 1 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 7 দিয়ে ভাগে, সেটা বাদ যাবে। এটা কত হচ্ছে দেখেন, 7 দুগুণে 14, 27টা 56, 28 সংখ্যা। তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে আপনার এখানে 9 দশকে 43। ওকে, যে যেভাবে করবেন আমি ওয়েলকাম জানাই, কিন্তু আমি যে নিয়মটা দেখাইছি সেই নিয়ম করলে আপনার 100% হবে। আর আপনার যে নিয়মটা, যে শর্টকাটে যদি কোনো কিছু বলেন, এটা তো শর্টকাটের মধ্যে লাগছে, কিন্তু ওইগুলো হচ্ছে ভুল হয়ে যায়, বুঝতে পারছেন? মুসলিউদ্দিন মোহাম্মদ স্যার, আমার কাছে মনে হয় 500 থেকে 200 বাদ দিলেই আরো ইজি হয়ে যায়। ঠিক আছে, 500 থেকে 200 বাদ দেন, তাহলে এই ম্যাথটা করেন। এই যে বলছে 1296 সহ, তাই না? করেন, 1296 করেন তো এভাবে। হ্যাঁ, 12 ও 96, হ্যাঁ বলছে, কেন সহ বলছে, মধ্য বলে সহ বলে, 1296 সহ। 1296 কয়টি সংখ্যা আছে? 4 দিয়ে ভাগ যায়, করেন তাহলে, করেন। আপনি যে বললেন যে এত থেকে বাদে, দেখেন 96 থেকে 12 বাদ দেন, তাহলে বাদ দেন, তাহলে 12 ও 96, মানে 12 কাউন্ট করতে হবে, 96 কাউন্ট করতে হবে। এবার 96 কে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ পর্যন্ত বলছে যে এখানে যে সহ বলতে 12 এবং 96 সহ ধরতে হবে। তো 96 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, 4 4 ষোলো, 24টি হয়। কিন্তু আমাকে কি বলছে যে 1 থেকে 96, আমাকে তো বলে না 1 থেকে, আমাকে বলেছে কি, আমাকে বলেছে কত? আমাকে বলেছে যে 12 থেকে, তার মানে কি 1 2 এরকম করে 11 পর্যন্ত বেশি লিখছি। তাহলে 1 থেকে 11 পর্যন্ত কতগুলো সংখ্যা 4 দিয়ে ভাগেন? দুইটা সংখ্যা, 4 এবং 8, তাহলে 22টি সংখ্যা। Okay? 22টি সংখ্যা, 22টি হবে, এই যে 22টি। ক্লিয়ার? আদান দিলে বলবেন, হ্যাঁ ব্রেক দিব, তাহলে এগুলো করে ফেলবেন, ঠিক আছে? এরকম। এটা একটা এক্সেপশনাল ম্যাথ, এইটা আর কি। এখানে বলছে যে 596 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 5 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। এই একটা সংখ্যা যদি 5 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তাহলে 5 এবং 3 আলাদা করে লেখার দরকার নেই। একটা সংখ্যা যদি 5 দিয়েও ভাগ যায়, একটা সংখ্যা 3 দিয়েও ভাগ যায়, তাহলে সংখ্যাটা 5 এবং 3 লসগু কত? 15 দিয়ে ভাগ যায়। এটা মনে রাখবেন। একটা সংখ্যা
5 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, মানে 15 দিয়ে ভাগ। একটা সংখ্যা 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, এবার 6 দিয়ে ভাগ যায়, এভাবে বের বের করবে। ঠিক আছে? তাহলে 596 মধ্যে 5 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, এই বিভাজ্য সংখ্যা কতগুলো? তাহলে 596 মধ্যে বলছে, তাই না? 596 মধ্যে, 596 এর মধ্যে, মধ্যে বললে কি হবে? অবশ্যই এটা এবং এটা মাঝখানে হবে। তাহলে 6 থেকে শুরু হবে, এখানে 95 পর্যন্ত। তাহলে 95 কে আপনি 15 দিয়ে ভাগ করবেন। একটা সংখ্যা 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়। 95 কে 15 দিয়ে ভাগ করা মানে কি? 1 থেকে 95 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 15 দিয়ে ভাগ সেটা বের হবে, 6টি সংখ্যা। ওকে, আর আমাকে 6 থেকে কাউন্ট করি, তার মানে কি 1 2 4 3 4 এগুলো বেশি লিখছি। 1 থেকে 5 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 15 দিয়ে ভাগ যায়? 1 থেকে 5 পর্যন্ত কোনো সংখ্যা আছে 15 দিয়ে ভাগ যায়? নাই। তার মানে 6টি হবে আনসার। ওকে, এটা হবে 6টি। সিম্পল, সব মিলে 6, সিম্পল। এটা একটু এক্সেপশনাল, যে কমপক্ষে যতগুলো পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল 5040 হয়। বলছে যে এই 5000, হ্যাঁ, এই 5040, হ্যাঁ, এটাকে বলছে যে কমপক্ষে কতগুলো, মানে এটাকে এটাকে হচ্ছে মানে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ চান, কতগুলো সংখ্যা দিয়ে ভাগ দেবে, যদিও কতগুলো সংখ্যা দিয়ে ভাগ দেবে এটা হচ্ছে গুণনীয়ক হলো, কিন্তু এটা হলো কতগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, আর কতগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, যেগুলো পরপর সংখ্যা, বুঝতে পারছেন? মানে যেগুলো কি হয় পরপর সংখ্যা, এটা হচ্ছে প্রশ্ন। 5040 কে, হ্যাঁ, 5040 কে আপনি ভাগ করবে এরকম কতগুলো পরপর সংখ্যা। মনে করেন যে যদি এরকম হয় 3 4 5 6 7 এরকম, অথবা 7 8 9 10 11, অথবা 12 13 14, মানে 5040 কি এরকম পরপর সংখ্যা কতগুলো আছে যে ভাগ যায়, পরপর সংখ্যা। তাহলে কমপক্ষে মানে কি? মিনিমাম মানে কমপক্ষে মানে অনেক সংখ্যা আছে হয়তো, কমপক্ষে কত যতগুলো, কমপক্ষে যতগুলো ক্রমিক সংখ্যা নিলে এই গুণফল 5040 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছেন? তাহলে 5040 কে 5000, এই 5040 কে আমি মানে কি করবো? 5040 কে আমি কি করবো? ভাগ করবো। কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 5040 দিয়ে ভাগ যায়। তাহলে এমন একটা সংখ্যা 5040 কে ভাগ দেবো, ওইগুলো ওটার গুণফল হচ্ছে কি হবে? এটাকে ভাগ করবে। তাহলে আপনি এই ধরনের কোশ্চেন ফেস করলে আগে এটাকে কি করবেন? এটাকে আপনি অবশ্যই ভাঙবেন। এখন আমাকে বলুন তো, একটা সংখ্যাকে কিভাবে ভাঙে, কে বলবেন? একটা সংখ্যাকে ভাঙে কিভাবে? ইজ দেয়ার এনিওয়ান? একদম বলেন তো, একটা সংখ্যাকে কি দিয়ে ভাগ ভাগ করে বা ভাঙানো যায়? কে বলবে? লসাগু লসাগু করে তার লসাগু করে। লসাগু করে প্লাস 2 দিয়ে ভাগ করতে হবে এখন। আরে একটা সংখ্যা লসাগু ভাঙবো, করেছে। লসাগু করে মানে কি? বর্গমূল ভাগ করে ভাগবো স্যার, শুধু ভাগ করতেই একটা থাকবো। সংখ্যাকে ভাঙবো, তাহলে কি দিয়ে, মানে কি দিয়ে ভাঙতে হয়? সর্বনিম্ন সংখ্যা গুণনীয়ক বের করতে হবে ভাগ স্যার। করতে থাকবো। -2 -3 এগুলা তার গুণনীয়ক বের করতে হবে। সংখ্যা 2 3 4 5 6 এভাবে ভাগ করতে থাকবো স্যার। 2 4 না, বলেন যে মৌলিক ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে। বলেন মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। সবসময় একটা সংখ্যা যখন ভাঙবে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হয়। তার 5040 এর গুণনীয়ক বের করতে হবে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি একটা কথা বলি, সাউন্ড খুবই সমস্যা। তার গুণনীয়ক বের করলে হবে না? শোনেন, গুণনীয়ক বের করলে কেমনে হয়? আপনাকে হচ্ছে আমি যদি বলি যে 540 কে ভাঙেন, বুঝতে পারছেন? তাহলে 540 কে ভাঙলে কি আমি 8 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব? নেভার। আমি কি দিয়ে ভাগ করব?
মৌলিক সংখ্যাতে ভাগ করবো, মৌলিক সংখ্যাতে মানে মৌলিক সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে ভাঙতে হয়, বুঝতে পেরেছেন? মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হয়। এটা লসাগুর ক্ষেত্রে আমরা তাই করি, কিন্তু কখনো কখনো লসাগুর ক্ষেত্রে করি না, কোনো 5 দিয়েও ভাগ যায়, গসাগু 10 দিয়েও ভাগ দেয়, 6 দিয়েও ভাগ দেয়। তো যে কোনো একটা সংখ্যাকে ভাঙতে হলে মৌলিক সংখ্যাতে ভাঙতে হবে। লিখে রাখতে হবে নোট, যে কোনো সংখ্যাকে ভাঙতে হলে মৌলিক সংখ্যাতে ভাঙতে হবে। এই জন্য ওইগুলো তো মৌলিক উৎপাদক। জোড় সংখ্যা আছে 2 তে ভাগ যাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দুগুণে 0, আবার 2 দেবেন। হ্যাঁ, তাহলে 2 কে 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 0, আবার 2, যতক্ষণ 2 দিতে হবে। দেখেন মৌলিক সংখ্যা না এগুলো, 6 এখানে 3 দিতে, এখন দেখেন আবার 2 দিতে, 3 দুগুণে 6, 2 কে 2, 5 দুগুণে 2। এবার আর 2 দিতে যাবে, যাবে না। এবার কি, এই 2 এর পরে মৌলিক সংখ্যা কোনটা? 5, 5 এ ট্রাই করেন। 5 এ যায়, যায়, মাঝে না 5 এ না গেলে 7 এ ট্রাই করতাম, 5 এ যায়, 5, 6, 30, 3 পাতে 15। আবার দেখেন, আবার কি 3 এ যায়, দেখেন 3 দুগুণে 6, 3, 3 একে 3, আবার 3 এ যায়, 3, 7 দেখছেন? তার মানে কি জানেন? তার মানে হচ্ছে এই দেখেন 2 ইন্টু 2 ইন্টু 2, সবগুলো লিখেন 2 ইন্টু, দেখেন এটাকে 4টা 2, একটা 5, তারপরে কত 3 ইন্টু 3 ইন্টু 7, এটা কত 5024। মানে এদের গুণফলই তো হচ্ছে, দেখেন এদের এদের গুণফলই তো হচ্ছে কত 5040, তাই না? কমন সেন্স না? মানে কি, আমি যদি 12 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 6 হয়, 2 এখানে 3, তার মানে কি 2 ইন্টু 2 ইন্টু 3 মানে কি 12 না? বলে 2 2 2 3 গুণকে 12 হয় না? সব সময় সারা জীবনে একই কথা, একই জিনিস। ওই এগুলো আবার কি আলাদা করে গুণ করে দিলে এটা হবে? তা আমাকে বলছে যে এরকম পরপর মৌলিক সংখ্যা হওয়া লাগবে, ওদের গুণফল কি 45কে ভাগ দেবে। তো পরপর সংখ্যা বানান, এদেরকে কতগুলো পরপর সংখ্যা বানানো যায়। এই 7 আমি ফিক্স করলাম, বুঝতে পারছেন? তাহলে এই 5 আমি ফিক্স করলাম, মানে 5 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা। আবার 2 2 4, এই 4 একটা, এটা কিন্তু 4 4 একটা সংখ্যা, বুঝতে পারছেন? 4 একটা সংখ্যা, এই দুটি মিলে 4 হবে। তারপরে 4 3 একটা সংখ্যা, দেখেন 3 একটা সংখ্যা, ঠিক আছে? আবার দেখেন এই 2 এবং এই 3 গুণ করলে কি 6 একটা সংখ্যা, তাহলে সবগুলো হয়ে গেল কিন্তু, দেখছেন? তাহলে এই 2 একটা সংখ্যা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দেখছেন? 6টি সংখ্যা, এই 6টি পরপর না বলেন? 6টি হলো, এটা পরপর না বলেন? পরপর, দেখেন পরপর, দেখেন এই 2 একটা, এই 3 একটা, এই 4 একটা, এই 5 একটা, এই 6 একটা, এই 7 একটা, এটা গুণ করলে 5040। বলে তো পরপর সংখ্যা না? 2 3 4 5 6 7 কটা পেলেন? 6টা পেলেন। আমি কিন্তু এখানে 1 দিতে পারতাম, কিন্তু 1 দিব না, কেন? ও তো কম পক্ষে বলছে যে তার সর্বনিম্ন আর কি। হ্যাঁ, তাহলে 6টি সংখ্যা আছে, যে কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল 45 দিয়ে ভাগ যাবে, এটা 6টি সংখ্যা। এটা এক্সেপশনাল একটা ম্যাথ, এটা যে আসবে এমন কোনো কথা না, বাট এটা আমি করে দিলাম, বুঝতে পারছেন? আনন্দ দিলে বলবেন, হ্যাঁ। 540 কয়টি ভাজক আছে? এখন যদি আমি বলি, 12 এর ভাজক মানে উৎপাদক, 12 এর কয়টি ভাজক আছে? হ্যাঁ, ভাজকের ভয়টা, হ্যাঁ, ভাজক আছে। তো 12কে যারা যারা ভাগ করে, হ্যাঁ, তারাই তো ভাজক। যেমন 1 2 3 4 6 8, 6টি না বলে? আনসার হচ্ছে 6। কিন্তু যখন যখন অনেকগুলো অনেক বড় সংখ্যা বলবো, তখন কেউ ওরকম করে পারবেন না। তো এই জন্য আপনাকে ট্রিক শিখতে হবে, এটা হয়ে গেছে ট্রিক। ট্রিক শিখতে হবে, ট্রিকটা হচ্ছে এই 12কে ভাঙবেন 2 6 সবসময় সংখ্যা দেবেন। এই 12 মানে কত? 2 স্কোয়ার ইন্টু কত 3 সমান সমান কত 6। তাহলে ভাজক সংখ্যা হবে, হ্যাঁ, তাহলে এই 2 এবং এই 2, 2 স্কোয়ার, এই 3 আছে, এই 2 2 3 গুণ করে 12 হয়, তাহলে ভাজক সংখ্যা
ভাজক সংখ্যা হবে ভাজক সংখ্যা হবে এই ভাজক সংখ্যা হবে এই ভাজক সংখ্যাটা হবে পাওয়ার প্লাস ওয়ান পাওয়ার প্লাস ওয়ান এরকম। মানে এই পাওয়ারের সাথে এক যোগ করবেন, এই পাওয়ারের সাথে এক যোগ করলে কত, 2 + 1 হয়। সূত্রের এটা কিন্তু সূত্রের ওয়ান, এটা কিন্তু সূত্রের ওয়ান, বুঝতে পারছেন? পাওয়ার প্লাস ওয়ান, ওকে, পাওয়ার পাওয়ার প্লাস হচ্ছে ওয়ান। তাহলে এখানে পাওয়ার কত, ওয়ান, তাহলে পাওয়ার ওয়ান, ওয়ান প্লাস দেখেন এখানে কত, 3 × 2 হলো না, বলেন 6। তাহলে যে মিলে গেল না? এখান থেকে কি বুঝলাম, যে ভাজক সংখ্যা বের করতে গেলে এগুলোকে ভাঙবেন, ভাঙলে এর পাওয়ারের সাথে এক যোগ করবেন। এখানে 2 আছে না, আর 3 লিখবেন, এখানে 1 আছে না, 2 লিখবেন, এর গুণ করলে কত হবে, 6। তাহলে 6টি ভাজক, বুঝতে পারছেন? কত হবে, 6টি ভাজক। ওইটা 6 লিখতে গেলে 12। তাহলে 2 2 3 এই 2 স্কয়ার 3 গুণ করলে কত, 12 হয়। তাহলে এদের গুণ করলে তো 12। তাহলে এদের পাওয়ার কত, 2। তাহলে পাওয়ার প্লাস ওয়ান মানে কি, এখানে 3 লিখবেন, এটা পাওয়ার কত, 1, তো পাওয়ার প্লাস ওয়ান মানে 2 লিখবেন, তো 3 এর 2 গুণ করে 6 হয়। এভাবে কি করতে হয়। তো আমরা ব্রেকে চলে যাচ্ছি। তো আমরা হচ্ছে 7টা 10-এ শুরু করবো, ওকে, 7টা 10 শুরু করবো। 7টা 10 না, 7টা 15-তে 10-এ শুরু করি, 7টা 15-এ শুরু করি। Okay? শুরু হলো। বিরতি বিরতি 7টা 15-তে শুরু হবে। ওয়েলকাম ব্যাক। নাই বলুন, নাই শুরু বলুন। মোটো 3। তাহলে আমরা কি করবো, দেখেন এখানে এখানে বলা আছে 540 সংখ্যাটির কয়টি ভাজক আছে। 540 সংখ্যাটির কয়টি ভাজক আছে, 540। তাহলে আপনার ডেফিনেটলি কি করবেন, 540 এটাকে কি করবেন, সিম্পলিফাই করবেন, ভাঙবেন। কে ভাঙতে হয়, আই রিপিট, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবেন। সবাই মৌলিক সংখ্যা দেবেন। মৌলিক সংখ্যা কোনগুলা, 2 3 5 7, বুঝতে পেরেছেন এগুলো? তাহলে 2 জোড় সংখ্যা আছে, 2 2 × 4, 7 × 0, আবার 2 দিয়ে ভাগ করেন, 2 কে 2, 3 × 6, 5 × 2, লাস্টে 5 আছে, 5 দিয়ে ভাগ করেন, 5 5 × 10, 5 7 35, আবার কত, 3 3 × 7, আবার কত, 3 3। তাহলে এই যে 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 3 কিউব, এটা মানে কত, 540টা বোঝানোর জন্য। তাহলে ভাজক সংখ্যা হবে, ভাজক সংখ্যা কি হবে, এই যে পাওয়ার আছে না, বলে আর লিখবো না, এই পাওয়ার আছে 2 না, তাহলে এটাকে 3 দিবেন। এর পাওয়ার কত, 1 আছে না, 1 যোগ করেন 2 দিবেন। এর পাওয়ার কত, 3 আছে না, 1 যোগ করেন 4 দিবেন। তার মানে কত, 3 × 6 424টি 24টি ভাজক। আর যদি বলে বেজোড় ভাজক কতগুলো, বেজোড় ভাজক, বেজোড় ভাজক, বিজোড় ভাজক কত, বিজোড় সংখ্যাগুলোর পাওয়ার নিবেন।
এখানে বিজোড় সংখ্যা 5, এর পাওয়ার কত 1, তাহলে 1 যোগ করেন 2। বিজোড় সংখ্যা কত 3, এর পাওয়ার কত 3, 3 এর সাথে 1 যোগ করে 4, মানে এখানে 8টি আছে। 8টি বিজোড় সংখ্যা, বিজোড় ভাজক আছে কয়টা? 8টি। বলছে যে এর কয়টি ভাজক আছে? 24টি। এর বিজোড় ভাজক কতগুলো? 8টি। আর জোড় ভাজক যদি বের করতে চান তাহলে জোড় সংখ্যাগুলো নেবে কি, জোড় সংখ্যা তো একটা নিলে তো আর হবে না, তাই না? তাহলে কি করবেন, মোট ভাজক সংখ্যা থেকে বিজোড় ভাজক সংখ্যা বিয়োগ করলেই জোড় ভাজক সংখ্যা বের হবে। মোট ভাজক সংখ্যা থেকে একদম বিজোড় ভাজক সংখ্যা বের করলেই জোড় ভাজক সংখ্যা হবে। অথবা স্যার জোড় ভাজকটা বের করে দেন স্যার, যদি এখানে 2-3টা জোড় সংখ্যা থাকতো তাহলে 2-3টা জোড় সংখ্যা আমি পাওয়ার বলে গুণ করতাম, কিন্তু এখন যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে কি করবেন, আপনি বিজোড় সংখ্যা, বিজোড় ভাজক বের করবেন কয়টি? 8টি। তাহলে তাহলে মোট মোট ভাজক থেকে 8 বিয়োগ করে দিলেই তো আপনার জোড় ভাজক সংখ্যা বের হতো, মানে 16টি হবে। 24 থেকে 8 বিয়োগ করে দিলে কত হবে? 16টি হবে। বাংলা কথা বুঝতে পারছেন? আমার কিছুই না, একদম বুঝে বুঝে পড়বেন, সব ম্যাথ পারবেন। এইটি 8, 91, 95, 99 সবগুলোর মধ্যে কোনটি সর্বোচ্চ ভাজক উৎপাদক আছে? বলেন তো। বলে এই যে উৎপাদক মানে কি বলেন তো? উৎপাদক মানেই তো ভাজক, উৎপাদক মানেই তো গুণনীয়ক, তাই না? বলছে এই 4টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটির ভাজক বেশি, তাহলে যেটা বেশি 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 ভাগ যায়, তাই না? ধরেন এখানে 88 আছে, এটাকে 2 দিয়ে যায় 44 হয়, আবার 2 দিয়ে যায় 22 হয়, আবার 2 দিয়ে যায় 11 হয়। এটা কত? 91। এটা কি কি যায়? 7 দিয়ে যায়, 7 × 13 = 51। এটা 95। এটা কিভাবে যায়? 5 দিয়ে যায়, 5 5 9 45। এটা কত? 93। এটা কিতে যায়? 3 দিয়ে যায় 33, আবার 3 দিয়ে যায়। সবচেয়ে বেশি ভাগ করছে কোথায়? এখানে। এই জন্য এর ভাজক সংখ্যা বেশি হবে, এর উৎপাদক সংখ্যা বেশি হবে। The thing is very much simple. একজন টেক্সট করেন, বলেন বুঝতে পেরেছেন এটা? এখানে বলছে 88, 91, 95, 99, এদের মধ্যে কোন কোন সংখ্যাটির উৎপাদক বেশি আছে? তো যেটা বেশি ভাগ করে, উৎপাদক মানে কি, কতগুলো সংখ্যা বেশি ভাগ করে আর কি, হ্যাঁ, বেশি ভাগ করে। এখানে বলেছে দেখেন, একশো 25 সঙ্গে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ? লিখে রাখেন। পূর্ণবর্গ। দেখেন, সকল পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদক জোড়ায় জোড়ায় প্রমাণ। আমি একটা কথা বলেছি, কি কথা বলেছি? সকল মৌলিক সংখ্যার, মানে সকল পূর্ণবর্গ সংখ্যা, এটা কথা বলেন, 1 মিনিট সময়, 1 মিনিট সময় নেন। 1 মিনিট সময় নিলাম, হ্যাঁ, এটা দেখেন, এটা দেখেন।
ওকে, সরি টু সে। সকল পূর্ণবর্গ, সরি টু সে, সকল পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদক জোড়া থাকে। এখন পূর্ণবর্গ কাকে বলে? ধরেন পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো জানেন? 1 স্কোয়ার মানে কত? 1। 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4। 3 স্কোয়ার মানে কত হচ্ছে 9। 4 স্কোয়ার মানে কত হচ্ছে 16। 5 স্কোয়ার মানে কত? 25। তাহলে এই 1, 4, 9, 16, 25 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এরকম সংখ্যা, এরকম সংখ্যা, এরকম সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি আছে, বুঝতে পারছেন? এরকম সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি আছে। মৌসুমী খাতুনকে এভাবে ক্লাসে মনোযোগ থাকে না, তাহলে আপনি বের হয়ে যান, দরকার নাই আপনাকে, বুঝতে পারছেন? আপনার মতো স্টুডেন্টের দরকার নাই, হ্যাঁ, কিছু মনে করেন না অন্যরা। আচ্ছা, সকল পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদক গুলো জোড়া জোড়া থাকে। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদক গুলো জোড়া জোড়া থাকে। এখন আমার পূর্ণবর্গ সংখ্যা মৌলিক উৎপাদক গুলো জোড়া জোড়া থাকে, এটা আমি কিভাবে প্রমাণ করবো? ধরেন 144 এটা, তো এটা মৌলিক উৎপাদক গুলো জোড়া জোড়া থাকে কিনা সেটা আমি দেখব। এখানে কত, এখানে কত 2 দিয়ে ভাগ করেন 72, মানে একটা ভাঙবেন আর কি। আবার কত 36, আবার কত হচ্ছে 9, আবার কত হচ্ছে 3। তাহলে এখানে কত? এই 144 পূর্ণবর্গ সংখ্যা, 12 স্কোয়ার কিন্তু এটা 144। এটাকে আমি ভাঙলাম, ভেঙে দেখলাম যে মৌলিক উৎপাদক গুলো জোড়া জোড়া আছে। তো সকল পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদক গুলো জোড়ায় জোড়ায় থাকে। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যা মৌলিক উৎপাদক জোড়া জোড়া থাকে, এটা আমি দেখতেছি যে এটা আসলে জোড়া জোড়া আছে কিনা। দেখেন এখানে 2, এখানে 2 জোড়া, এখানে 2, এখানে 2 জোড়া, এখানে 3, এখানে 3 জোড়া, বুঝতে পারছেন? আরেকটু উদাহরণ দিই, দেখেন ধরেন 625 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে লাস্টের সংখ্যা কত? 5। এখানে 5 একে 5, 5 দুগুণ 10, 5 5 25। আবার দেখেন 5, 5 দুগুণ 10, 5 5 25। আবার দেখেন যতক্ষণ মতো ভাগ যাবে। তাহলে দেখেন এখানে একটা 5, এখানে একটা 5 জোড়া, এখানে একটা 5, এখানে থেকে জোড়া, বুঝতে পারছেন? মানে পৃথিবীতে যতগুলো, হ্যাঁ, পৃথিবীতে যতগুলো, হ্যাঁ, পৃথিবীতে যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে ওদেরকে ভাঙলে যে মৌলিক উৎপাদক গুলো পাওয়া যায় তাদের 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 মানে তারা কি করে? জোড়ায় জোড়ায় থাকে, তাই বলছি। তারা কি করে? জোড়ায় জোড়ায় থাকে। ওকে, তার এখন স্যার পৌনঃপুনিক যুক্ত সংখ্যা একটু বোঝাতেন, ঠিক আছে? পৌনঃপুনিক যুক্ত সংখ্যা বোঝাবো, সমস্যা নেই। টেক্সট করবে অনেকগুলো, তো আপনারা তো এটা জুম অ্যাপটা শিখেন, বুঝছেন? 200 জন 300 জন মানুষও যদি ক্লাস করে কোনো শব্দ হবে না। আপনারা এই জিনিসটা বুঝেন না কেন? বুঝতে পারছেন? এটা বুঝতে হবে। তাহলে আমি কি বুঝলাম? পূর্ণবর্গ সংখ্যা মৌলিক উৎপাদক গুলো জোড়া জোড়া থাকে। তাহলে এখানে বলছে 125, এই সংখ্যাকে আমি পূর্ণবর্গ বানাবো। 125 সংখ্যাকে আমি পূর্ণবর্গ বানাবো। পূর্ণবর্গ বানালে 125 সংখ্যাকে যদি আপনি পূর্ণবর্গ বানান তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হয়? বলছে যে 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ। তাহলে আমার সংখ্যাটা লিখতে 125, এটাকে আমি এমন একটা ধরেন এমন একটা সংখ্যাতে গুণ করে দিব যেন কি হয়? পূর্ণবর্গ হয়। এই জিনিসটা বোঝাচ্ছি, মানে এর মানটা কত দরকার নাই, পূর্ণবর্গ। তাহলে 125কে ভাঙেন, হ্যাঁ ভাঙেন, লাস্টে 5 আছে, 5 দিয়ে ভাগ, 5 দুগুণ 10, 5 5 25। আবার কত? 5। তাহলে দেখেন এটা কি জোড়া,
আর আরেকে কি সিঙ্গল আছে না বলে, এই জোড়া আরেকে সিঙ্গল আছে না, তাহলে 5 5 কি হচ্ছে, তাহলে আরেকটা তার মানে এটা জোড়া হলো, এখানে 5 সিঙ্গল আছে, মানে জোড়া জোড়া থাকে যে, আরেকটা 5 লাগবে, এই জন্য আরেকটা 5 দিয়ে গুণ করলে হবে, তাহলে এই সঙ্গে একটা 5 দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ। মান কত বলার দরকার নেই, বাট আরেকটা 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ। আবার এখানে দেখেন 2450 সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ, 2450, হ্যাঁ, তাহলে 2450 কি আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন পূর্ণবর্গ, বুঝতে পারছেন, পূর্ণবর্গ। তো 24 এখানে 50, হ্যাঁ 24 50, এখানে এখানে এটা জোড়া, তো এখানে জোড়ার সংখ্যা মানে হচ্ছে এখানে 2 দিয়ে ভাগ দেয়, মানে এখানে কোনো সংখ্যা সে 0 থাকলে বা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ, এলে আমি এই জন্য প্রথমে পড়াইছি এগুলো, বুঝতে পারছেন, খুবই বেসিক পড়াইছি। তো এখানে 2 কে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানে 5 আছে মানে কি 5 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণে 10, 4 5 20, 5 5 25, আবার 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 5 20, 5 9 45, তাহলে 49 কে 7 দেবে। তাহলে দেখেন এখানে এটা জোড়া, এটা জোড়া, এটা 2 কি জোড়া না, তাহলে আরেকটা 2 লাগবে, এটা 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে আনসার হবে কত, আনসার হবে কত 2, ঠিক আছে, আনসার হবে কত 2। এখন 63 মানে 60 যে তোমার 6300 কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, 6300, 6300 কে কত দ্বারা গুণ করে পূর্ণবর্গ হবে 6000। তাহলে জোড় সংখ্যা মানে 2, প্রথমে 2 দিয়েই চেষ্টা করতে, না হলে 3 দিয়ে, মানে বললাম না, জাস্ট সবগুলো মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই করবেন। মৌলিক সংখ্যা মানে 2 3 5 7 11 13, তাই না, এইগুলো 17 19, এইগুলো তো এত দূর যাওয়াই লাগে না, এত দূর যাওয়াই লাগে না। তাহলে 63 যে এটাকে আমি জোড়া আছে 2 দিয়ে করেন, 3 দোকানে 6, 2 একে 2, 5 দুগুণে 10 শূন্য, আবার দেখেন জোড়া 2 একে 2, 5 দুগুণে 10, তাই না, 2 একে 2, 5 দুগুণে 10, 7 দুগুণে 14 শূন্য, হ্যাঁ তাই না, কি লিখি 2 কি 2 ভাগ 2 দিয়ে ভাগ 2 কি 2, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, আসছে 5 আছে, তো 5 3 5 15, 5 একে 5, 5 5 25, আবার 5 আছে, 5 6 30, 3 5 15, আবার 3 এ যাবে, 3 দুগুণে 6, 3 একে 3, আবার 3 এ যাবে, তাহলে কি হচ্ছে এখানে জোড়া জোড়া জোড়া, সাথে কোনো জোড়া নাই, তার মানে 6300 এটাকে আপনি 7 দিয়ে গুণ করলে এখানে কি হবে পূর্ণবর্গ। Okay, the thing is very much simple. Okay, this is the way, this is the way. এরপরে দেখেন এই ম্যাথটা এত কঠিন ম্যাথ আসার কথা না, হ্যাঁ, বা এত ম্যাথ আসার সম্ভাবনা কম, তারপরে আমি করে দিচ্ছি। অনেকের ইয়ে থাকে যে স্যার আমি এই ম্যাথটা পারি, মানে কিছু কিছু থাকে না যে এইগুলো ম্যাথ পারে না, হ্যাঁ। বাহাত্তর 75 এত এত এতকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, তাই না, 72, দেখেন বুঝে দিচ্ছি, 72 ইন্টু 75 ইন্টু 3 কিউব ইন্টু 4 কিউব ইন্টু 2 পাওয়ার 8, এটাকে কত দ্বারা গুণ করলে, এটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, আগে দেখেন জোড়া জোড়া আছে কিনা বলেন তো। 72 কে যদি ভাঙি, মাত্রই শিখলাম 2 এখানে 36 হবে, 2 এখানে কত 18 হবে, 2 এখানে কত 9 হবে, এখানে 3 তাই না, তাহলে 1 2 3, তার মানে 2 কিউব, আবার কত আছে 3 স্কয়ার, তারপর 72 মানে 2 কিউব 6 স্কয়ার। এখন আমি 75, 75 কি করলে হয়, 75 দেখেন এখানে, এখানে 75 কে যদি আমি এখানে 5 5 থেকে 5, 5 5 25, আবার 5 মানে 5 স্কয়ার ইন্টু কত হবে 3। ওকে, এটা কত 3 কিউব তো 80, আর এটা কত জানেন, মনে রাখবেন, এটা মনে করেন যে এটা 4 কিউব, এই 4 কে মানে কত 2 স্কয়ার না বলেন, পাওয়ার 3, পাওয়ার গুণ হয়ে যায়, বুঝতে পারছেন, এই 2 আর 3 গুণ করলে 6 হয়, 2 পাওয়ার 6, এই জন্য এটাকে এভাবে লিখবে 2 পাওয়ার 6, এখানে 2 পাওয়ার 8, হ্যাঁ, তার মানে যে এই যে জিনিসটা দিয়ে দিলাম, ওটা 2 পাওয়ার 6 মানে 2 স্কয়ার, তো 3 দুগুণে 6, তাহলে এখানেই দেখেন অনেক কমে যাবে। এটা কি 8টা 2 আছে না, জোড়া না, জোড়া জোড়া থাকে না, তাহলে সঙ্গে জোড়া 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 আছে সেটা বাদ দেন, জোড়া থাকে, এটা জোড়া আছে, এটা জোড়া আছে, এটা জোড়া আছে,
ওকে, এখানেও কি জোড়া আছে কি বলেন তো? এখানে 3 আছে, এখানে 3 কিউব আছে, চারটা না? তারপরেও বোঝার জন্য আরেক লাইন লিখেছি, 2 ইন্টু 2 পাওয়ার 3, আর এখানে কত 3, মনে মনে 1, এখানে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 3 পাওয়ার 4 হলো, বুঝতে পারছেন? তাহলে এখানে বলো এখানে তিনটা না, এখানে একটা, চারটা না, তো জোড়া, তা বারবার লেখার দরকার নাই, তারপরে আমি বোঝানোর জন্য লিখি। তাহলে এখানে কি চারটা 3 আছে, তার মানে বার। এখানে 2 কয়টা আছে? 3টা, তাহলে একটা জোড়া নাই, 2টা 2 আর একটা 2 পড়ে আছে, তার মানে এটাকে যদি আপনি জাস্ট 2 তে গুণ করেন তাহলে পূর্ণবর্গ। কিভাবে বুঝলাম 2 তে গুণ করতে হবে? কারণ আমি দেখলাম যে এখানে 2 3টা আছে, তার মানে 2টা জোড়া আর একটা 2 কি এক্সট্রা পড়ে আছে, তাহলে আমার কথা যে সবাই কি করবে, জোড়া জোড়া থাকবে, এটা জোড়া মিললো না, এখানে 3টা 2 আছে, তাহলে 2টা 2 হলো একটা জোড়া, আর একটা 2 সিঙ্গল, আর একটা 2 দিয়ে গুণ করলে এটা জোড়া হবে। ওকে, দেখেন একই ম্যাথ বিভিন্ন ভাবে। আবার বলি দেখেন, হ্যাঁ, আবার বলি এভাবে করবেন আর কি। এখানে 72 মানে কত হচ্ছে? 1 2 3, 2 পাওয়ার 3, এখানে কত? 3 কিউব। এটা 75 মানে কত হচ্ছে? মানে 5 স্কোয়ার ইন্টু কত 3, বুঝতে পারছেন? ভাঙিয়ে এটা কত? 3 কিউব। এটা কত? 4 কিউব। এটা কত? এখানে 4 কিউব লেখা ঠিক না, এখানে বোঝা যায় যে এখানে 2, এখানে 6, এখানে কত 2। কেন এখানে হলো? 4 কিউব মানে কত? এই যে 4 কে ভাঙলে 2 স্কোয়ার হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়, মানে এক্স এর পাওয়ার 2, এর পাওয়ার কত 3, তার মানে কত? এক্স 3 গুণে 6, বুঝতে পারছেন? 6 হয় এরকম। তাহলে এখানে দেখেন, এখানে 8টা 2 জোড়া, 6টা 2 জোড়া, এখানে একটা 3, এখানে 3টা 3, মানে জোড়া হলো না বলেন? জোড়া। এখানে 2টা 5 জোড়া, এখানে এখানে তো 3, এখানে কত ছিল? 3 পাওয়ার 3 স্কোয়ার ছিল, 3 স্কোয়ার ছিল, এটা জোড়া। তাহলে এখানে দেখেন 2 কত বলেন তো? 2 এখানে কত? 3টা না বলেন? এই যেটা 2 কিউব, তার মানে এটা জোড়া হলো। আরেকটা জোড়া কি আছে? এটা জোড়া নাই, এই জন্য আরেকটা 2 গুণ করতে হবে, বুঝতে পেরেছেন? ওকে, এখন বলছে আবার বলেন, তো বললামই তো স্যার, আপনার বোঝানোটা খুব ভালো লাগে, সহজ, থ্যাংক ইউ। তার জিন জাহান জিনি। ওকে, আপনাদের বর্গ সংখ্যাকে আমি আমি দশমিক সংখ্যা এগুলি কি বুঝাইছি? দশমিক সংখ্যার বর্গমূল, পূর্ণ সংখ্যার বর্গমূল বুঝিয়েছিলাম? বলেন, বুঝিয়েছিলাম? এখন আমরা দেখবো, হুম, হুম। মনে হয় আপনাদের হচ্ছে ক্লাস 8টা পর্যন্ত পর্যন্ত, তো আমার মনে হয় আজকে হয়ে যাবে। তো দশমিক সংখ্যার বর্গমূলটা আমি বুঝে দেবো। এখানে হচ্ছে আগে লেখেন পূর্ণ সংখ্যার বর্গমূল। পূর্ণ সংখ্যার বর্গমূল, পূর্ণ সংখ্যার বর্গমূল, হ্যাঁ, পূর্ণ সংখ্যার বর্গমূল মাথা রাখবেন। আমি মনে হয় আচ্ছা, সময় কত দেখে নিই, হ্যাঁ, সময় কতটা দেখুন। আজকে ওই ব্রেক দেওয়ার কারণে হয়ে গেছে আর কি। হুম।
আচ্ছা সমস্যা নেই, পড়াই ফেলি। হ্যাঁ, দেখেন পূর্ণ সংখ্যার বর্গমূল। হ্যাঁ, দেখেন ডান থেকে বর্গমূল নিন, ডান থেকে বাম থেকে জোড়ায় জোড়ায়, এটা বর্গীয় জোড়ায়, ডান থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা দিন। কি বলছে বলেন তো? ডান থেকে বাম দিকে জোড়া জোড়া সংখ্যা নিব, ডান থেকে বাম দিকে জোড়া জোড়া সংখ্যা, ডান থেকে বাম দিকে জোড়া জোড়া, ডান থেকে বাম দিকে। হ্যাঁ, মানে এখানে জোড়ায় জোড়ায় সংখ্যা, জোড়ায় 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 ডান থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা নিব, ডান থেকে বাম দিকে জোড়া জোড়া সংখ্যা। এটা একটা। আরেকটা কি হচ্ছে ভাজ্য এ দুইটি শূন্য এর জন্য ভাগফলের একটি শূন্য, ভাজ্য এ, ভাজ্য এ দুটি শূন্য এর জন্য ভাগ করা হবে। ভাজ্য মানে কি, ধরেন 13, 13কে আমি 4 দিয়ে ভাগ করবো, বুঝতে পারছেন? তো 3 4 12, এখানে গুণ করবো। তো এই যে এটাকে বলা ভাজ্য, বুঝতে পারছেন? এটা কি বলা হয়? ভাজ্য বলে। যে ভাগ করে তাকে বলা হয় ভাজক, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ভাগফল, এটা সবাই জানে। আর এটা কি বলেন তো? ভাগশেষ। ভাগশেষ 0 হতে পারে, এটা কি বলে? ভাগশেষ। তার মানে এই যে 13 আছে না, বলেন এই 13 সমান সমান এই 4 এবং এই ভাজক এবং ভাগফল গুণ করবেন, ভাজক এবং ভাগফল গুণ করে আর ভাগশেষ যোগ করে দিবেন। দেখেন 3 4 12, 1 যোগ করে 13 হয়, মিলে গেছে। তার মানে ভাজ্য সমান সমান, ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল, সরি ভাগফল প্লাস ভাগশেষ। এটা ছোটবেলা মুখস্থ করতাম না বুঝে, কিন্তু এখন দেখেন ভাজ্য সমান সমান, ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, ভাজ্য সমান সমান, ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। ওকে, ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। ওকে, তো এটাই বেশি বোঝাচ্ছি, এটা মুখস্থ রাখবেন। এই ভাজ্য ভাজকের কিন্তু ম্যাথ আসে, হ্যাঁ বুঝতে পারছেন? ভাজক ভাজক ভাগ করে এত গুণ বা এত অংশ, তারপরে ভাজ্য বের করতে পারে। হ্যাঁ, তাহলে ভাজ্য এই দুটি শূন্য থাকবে শূন্য এর জন্য, অথবা ভাজ্য এর দুটি শূন্য এর, হ্যাঁ এর পরিবর্তে, একই কথা, এর পরিবর্তে, এর পরিবর্তে, এর পরিবর্তে ভাগফলে একটি শূন্য। উদাহরণ দেখেন, উদাহরণ পূর্ণবর্গ সংখ্যা 625। 625 কে আমি পূর্ণবর্গ করি, মানে এই 625 কে পূর্ণবর্গ করলে এর মান কত হবে? তো 625 কে পূর্ণবর্গ করলে আমি বলেছি ডান থেকে বাম দিকে জোড়া জোড়া নিব। ডান কোনটা? আমার হাতের ডান, এই যে ডান মেয়েটা, এটা এটা জোড়া করতে হবে। 06 আর 6 একই কথা না বলে? 06 এবং যদি জোড়া না থাকে একটা 0 তে জোড়া করবেন। 6 আর 06 একই কথা, সারাদিন আর তামাম দিন। ওকে, এখন এখানে টান দিবেন, নিয়ম এটা, বর্গমূল নির্ণয় করেন। এই 6 এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা নেবেন। 6 এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা? 4 অথবা কত? 9। 9 হলে বেশি হয়ে যাবে, 4 নিতে হবে, 04। এই 4, এই 4 কার বর্গ? 2 এর বর্গ। ওকে, এভাবে লিখতে হবে। এখন বিয়োগ করে দেন। এখন এই যে 2 আছে না, এই 2 এর, এই 2 বোঝানোর জন্য লিখেছি, এই 2 এর ডাবল এখানে লিখতে হবে, ডাবল। ডাবল কত? 4। ওকে, এখন আপনি কি করবেন? এখন এই যে এই জোড়াটা নিয়ে আসবেন, জোড়া জোড়া থাকে যে, এই জোড়াটা নিয়ে আসবেন, এখানে একটা সংখ্যা দিবেন। এখন আপনি এখানে একটা সংখ্যা দিবেন, ওই সংখ্যাটা এখানেও দিবেন, দিয়ে দিয়ে এই সংখ্যা দিয়ে এটাকে, এই দুটোকে গুণ করবেন। কি করব? গুণ করব। গুণ করলে এর সমান অথবা ছোট হবে। প্রত্যেক দশমিক সংখ্যার বর্গমূল বলেন, পূর্ণ সংখ্যার বর্গমূল বলেন, সব বর্গমূল নির্ণয় করার সিস্টেম একই জিনিস, একই জিনিস, একই জিনিস। ওকে, আবার বলছি, তাহলে এটা জোড়া জোড়া করবেন। এই জোড়ার কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 4, 4 লিখলেন। এটা কার বর্গ? 2, তাহলে ভাগফলে 2 লিখলেন।
বিয়োগ। তাহলে এখানে টান দিলে এই 2 এর ডাবল লিখবেন, এখানে লিখে 4 লিখলেন এখানে। এখানে এই জোড়াটা নিয়ে আসবেন, এখানে এমন একটা সংখ্যা দিবেন, ওই সংখ্যাটা এখানেও দিবেন, সেম সংখ্যা হবে, এবং এই সংখ্যা দিয়ে এই সংখ্যা দিয়ে এই দুটাকে গুণ করে দিবেন। গুণ করলে এর সমান অথবা ছোট হবে, সমান অথবা ছোট হবে। তাহলে দেখেন আমি যদি এখানে 5 দেই, এখানেও 5 দিব, 5 দিয়ে গুণ করলে 5 5 25, 4 5 করবে, এমনি অটোমেটিক মিলে যায়, বুঝতে পারছেন? তাহলে 620 বর্গ গুণ হচ্ছে 25। আরেকটু উদাহরণ দিয়ে দেখেন, ধরেন এটা হচ্ছে 44100, এটার বর্গমূল নির্ণয় করুন। তো 44100 এটা বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু পূর্ণ সংখ্যা, ডান থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা নেবে, ডান থেকে বাম দিকে জোড়া জোড়া। এই ডান কোনটা? এটা কিন্তু 4, বুঝতে পারছেন? 4 এটা, হ্যাঁ এটা। তো জোড়া জোড়া, এখানে জোড়া, ঠিক আছে? টান দিলে এই 4 এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা? 4, দেখছেন 4 হয়। এই 4 কার বর্গ সংখ্যা? 2 এর। এখন টান দেয়, এই যে দেখেন এখানে যেমন এটা ডাবল লিখছে, তাহলে এটা ডাবল কত হচ্ছে? 4। তাহলে এই 41 নিয়ে আসেন, এরপরে এখানে এমন একটা সংখ্যা দিবেন, ওর সংখ্যা এখানেও দিবেন, এটা দিয়ে এটাকে গুণ করলে এটা হয়, এটা হবে অত ছোট হবে, এটা হয়ে যাচ্ছে। এখন আমি বলেছি যে ভাজ্য এ দুইটি শূন্য এর পরিবর্তে ভাগ করলে একই শূন্য। ভাজ্য কি শুধু দুটো শূন্য পেলাম না? তাহলে আর আপনার ক্যালকুলেশন করার দরকার নেই, এই দুটোর জন্য একটা শূন্য দিবেন, তাহলে 210 হবে এটার বর্গ, 212। ঠিক আছে, ভেরি মাচ সিম্পল। এরকম আরো অনেক আছে, এগুলো করতে হবে। যদি আপনাকে বলি হচ্ছে হ্যাঁ 11369, এটা করেন জোড়া জোড়া, তাহলে কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা? 3 থেকে কত হচ্ছে? 9 9 10 11 12 13 4 হচ্ছে। এই 3 এর ডাবল কত? 6, হ্যাঁ এখানে অনেক লিখে আসে, এখানে 7 দেই, এখানে 7 দেই, এই 7 গুণ করে 749, এখানে 40, দেখছেন? তার মানে 1369 হচ্ছে 37 এর বর্গ। হ্যাঁ, আবার দেখেন এখানে 1024, জোড়া জোড়া, তাহলে 10 এর কাছে বড় সংখ্যা কত? 3 3 থেকে 9, এখানে 1, এই 3 এর ডাবল কত? 6, 24 নিয়ে আসেন, এখানে 2 দিবেন, এখানে 2 দিবেন, এই 2 দিয়ে এটা কোন এই 2 দিয়ে এটা গুণ করেন, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, অটোমেটিক মিলে যাচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা তো মিলে যায়। আর না মিললে কি হবে? দশমিক আসবে, তখন আমরা করব না, ঠিক আছে? তাহলে স্ক্রিনশট নিয়ে নেন, এটুকুই আর কি। এখন আমরা হচ্ছে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করবো। দশমিক সংখ্যা, দেখেন দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়, দশমিক সংখ্যা বর্গমূল, এটা আমরা দেখবো, ঠিক আছে? আর 5 মিনিটে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই, ওই যে ওই কাজগুলো শর্ট আউট করছেন? ওই যে ম্যাথের যেটা শীট ছিল, ওই যে এনটিআরসি এর ইয়ার আর কি, সাবজেক্টিভ। না না, যেগুলো আমি কাজ করলাম আর কি, ওই যে পিডিএফ করে দিলেন না, 4 নাম্বার লেকচার 3 নাম্বারে, ওগুলো কি শর্ট আউট করছেন? ওদের সাজাইছেন? সাজাইছেন না? ওই 4টা লেকচার হয়ে গেল না? হ্যাঁ, ওই একটা কাজ করতে পারবেন, ওই 4টা লেকচার তাহলে প্রিন্ট আউট করেন, 10 মিনিটও হবে না, প্রিন্ট আউট করে আপনার ডেস্কে রেখে দেন। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই 4টা লেকচার যদি পসিবল হয়, হ্যাঁ ওই ওই আমার ইয়েতে ওই কি বলা হচ্ছে যে ওই আইটিতে দিয়ে দিব, আইটিতে আমার ওখানে লেকচার 1 2 3 লেখেন, 1 2 3 4 লিখে রাখেন, বুঝতে পারছেন? মানে পিডিএফ করে, পিডিএফ। হ্যাঁ আইটিতে, হ্যাঁ হ্যাঁ, আর বাকি যেগুলো আছে না, কয়েকটা যে লাস্টে দিলেন ওটা, ও কয়েকটা যেগুলো লাস্ট আজকে দিলেন ওটা ডিলিট করে দেন, তাহলে হচ্ছে ওইগুলো দিয়ে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। যেহেতু আপনি আগামীকাল আসবেন না, তো এই জন্য আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়। হ্যাঁ, তাহলে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে এটা আরো সহজ, মানে ভেরি ইজি আর কি, ভেরি ইজি। আর এটাই বেশি বেশি আসে,
দশমিকের পরে আমার এগুলাকে নিজের মতো করে লিখেছি, বুঝতে পারছেন? এগুলো কিন্তু বইতে ওভাবে লেখা নাই, হ্যাঁ, বাট আমি আমার মতো করে লিখেছি। এটা বুঝলে আপনার সবগুলো বুঝে যাবে। দশমিকের পর থেকে মানে ডান দিকে আর কি, হ্যাঁ, দশমিকের পর থেকে অথবা দশমিকের পর ডান থেকে দশমিকের পর জোড়ায় জোড়ায় শুরু সংখ্যা নিব, একই জিনিস। আর কিছুক্ষণ আগে বললাম যেখানে দুইটি ভাজ্য এ দুইটি শূন্য এর পরিবর্তে ভাগফলে একটি শূন্য নিব, একটি শূন্য। তাহলে ভাজ্য এ দুটি শূন্য এর পরিবর্তে ভাগফলে একটি শূন্য। দশমিক সংখ্যার বর্গমূল, দশমিকের পর জোড়ায় জোড়ায় সংখ্যা নিব, ভাজ্য এ দুটি শূন্য এর পরিবর্তে ভাগফলে একটি শূন্য। রিমেম্বার, ওকে? তাহলে বলেন এখানে ভাজ্য এ দুটি শূন্যের পরিবর্তে ভাগফলে একটি শূন্য, ওকে? ভাগফলে একটি শূন্য। তাহলে উদাহরণ দেখেন, ধরেন এখানে 0.3 রুট করতে হবে, 0.3 রুট করতে হবে, ওকে? তো 0.3 যখন রুট করবেন তাহলে দেখেন 0.3 লেখেন দশমিক। তো আমি এটা বর্গমূল নির্ণয় করবো। আমি কি বলছি? দশমিকের পর জোড়া জোড়া করবো। দশমিকের পর জোড়া মানে কত? এই 0.3 আর 0.3 যেটা একই কথা না? এ বলেন তো, 3.5 আর 3.50 একই, 3.5000 সব একই, বুঝতে পারবেন? একই কথা। তো এগুলো মনে রাখবেন। দশমিকের পরে পূর্ণ সংখ্যার আগে যেন 6 আর 06 একই কথা। একইভাবে দশমিকের পরে শূন্য কোনো দাম নেই। তাহলে আমি যেহেতু এটা জোড়া করতে হবে, জোড়া জোড়া, এই জন্য পয়েন্ট এখানে লক্ষ লক্ষ কোটি কোটি জোড়া আছে, জিরো আছে। তাহলে আমি ওগুলো নিলাম না। আমি কি আমার সুবিধার জন্য আমি এটা নিলাম, এই দশমিক মানে দশমিক। 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা? 5, 5 5 25। আপনি কিন্তু হয়ে গেল, বুঝতে পারছেন? আপনি কিন্তু এটার আনসার চলে আসলো 0.5 √3 এর √3 তো অমূলক সংখ্যা। √3 এর দশমিক হচ্ছে না 0.3 এর 0.3 রুট আর কি, √ 0.3 এর বর্গমূল হচ্ছে 0.5। এখন বললো যে স্যার বা আচ্ছা আমাদের তো আরেক ঘর নেওয়া যায়, আরেক ঘর নিলে কি করতে হবে? এটা রান করতে হবে। তাহলে এই দশমিক মানে দশমিক, এই 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা মানে 25, এখানে বিয়োগ করলে 5 হয়, এখানে টান দিবেন, এই 5-এর ডাবল লিখবেন 10, ওকে? আর এখানে কোটি 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 শূন্য আছে, যে কোনো জোড়া জোড়া যে কোনো দুটো শূন্য নিয়ে আসে, বুঝতে পারছেন? সব এই জন্য এক্সট্রা আপনাদের দশমিক দেওয়া লাগে, দশমিক দিয়ে দিচ্ছে। একটা সংখ্যায় কি দুটো দশমিক হয় কখনো? একটাই হয়, অলরেডি দশমিক পড়ে গেছে। তাহলে এখানে 4 দেন, এখানে 4 দেন, এই 4 দিয়ে গুণ করেন, 4 4 16, এখানে কত হচ্ছে 16, 4 1 4। টু বি কন্টিনিউ, এটা কখনো শেষ হবে না। আপনি 100 বছর ধরে করলেও শেষ হবে। তার মানে এরকম হতেই থাকবে। অমূলক সংখ্যা না, অমূলক সংখ্যা মানে কি? অসীম। যে সকল সংখ্যার মান অসীম বা অনির্দিষ্ট ওইগুলো হচ্ছে অমূলক সংখ্যা বলা, হ্যাঁ? আবার দেখেন 0.1 এর বর্গমূল। 0.1 মানে কি? একই কথা, আপনি জোড়া জোড়া করবেন। কি করবেন? জোড়া জোড়া করবেন, এই যে জোড়া। তো এই দশমিক মানে দশমিক, এই 10-এর কাছাকাছি বসানো 3, তাহলে 9 হলো। এটাই আর কি পয়েন্ট। যদি বলেন স্যার আমি আরো করতে চাই, তাহলে কি করবেন? এটা টার্ম দেন, 3 ডাবল কত? 6। এখানে কোটি 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 শূন্য আছে, ধরুন শূন্য নেন, তাহলে এখানে 1 এবং 61 গুণ করলে কত? 61। টু বি কন্টিনিউ মানে কি 3। বুঝতে পারছেন? এরকম অসংখ্য অসংখ্য আপনার কি আছে, মানে দশমিক সংখ্যা বর্গ নির্ণয় করে। আবার ধরেন এখানে এটা লিখলেন 0.00, এখানে 01, তাহলে এটা বর্গমূল নির্ণয় করে 0.0001। তাহলে এই জোড়া জোড়া, এই দশমিক মানে দশমিক, এই ডাবল জন্য একটা জিরো, তাই না? ভাজ্য এই দুটি শূন্যের পরিবর্তে ভাগ করলে একটা শূন্য, এই 1 এর বর্গমূল 1। তাহলে এই যে 0.01, তার মানে এর সমান সমান কত? পয়েন্ট, ওকে? এইভাবে করতে হবে। এটা মিলে গেছে, এটা মিলে গেছে আর কি। এখন দেখেন আমরা এখান থেকে একটু করে নিই। এখানে দেখেন, এখানে একটা ইয়া আছে যে 156025, হ্যাঁ, এখানে দেওয়া আছে 156025। এটা পূর্ণ সংখ্যা আবার দশমিক সংখ্যা, 156025, এটা দশমিক, এটা বর্গমূল নির্ণয় করবো, ওকে? তো 156025, এখানে দশমিক,
টান দেন, এটাকে জোড়ায় আছে, আর দশমিকের পরে জোড়া জোড়াই করা লাগে, জোড়াই আছে, জোড়া না তাহলে শূন্য বাড়াই দিতাম। তো 15 কাছাকাছি বর্গ সহগ কোনটা? এখানে কত? 3, 4 দিয়ে 16 হয়ে যায়, তাহলে 9 হলো। তাহলে এটা ইকুয়াল 6 হয়, তাই না? 9, 10, 11, 12, 13, 15, এটা টান দেন, 3 ডাবল কত? 6। এখন আপনি আপনি কি করবেন এখন? এখান থেকে এটা যতই থাক না কেন, হ্যাঁ, হয়তো 6 তার ভাগ যায়, আবার ওটা কোনো কথা না। বর্গমূল নির্ণয়ের জন্য এভাবে ভাগ করেন। এই জোড়াটা নিয়ে আসতে হবে। এই জোড়া নিয়ে আসতে গেলে দশমিক পার হতে হবে না? তাহলে দশমিক তাহলে দিয়ে দিতে হবে এখানে। দশমিকের পরে যাচ্ছে, তো আমাকে দশমিক দিয়েই এখানে যেতে হবে। ভাগ ফলে এখানে যখন দশমিক পার হবেন, ভাগ ফলে দশমিক দিয়ে পার হতে হবে। ওকে, 60, এটা মনে রাখবেন, প্র্যাকটিস করলেই হয়ে যায়। তাহলে এখানে একটা সংখ্যা লেখেন, এই সঙ্গে এখানে দিবেন, গুণ করে কাছাকাছি জন্য 9 দিলে হবে। 9 এখানে 8 দিলে ছোট হয়ে যায়। 9 9 81, 6 9 54, 55 56 57 58 60 61 62 তাহলে বিয়োগ করে 9 হয়, হাত থেকে 1, আবার জোড়া নিয়ে আসে। বুঝতে পারছেন? এটা তো এখন দেখেন, লক্ষ্য করেন, এটা কিন্তু 3 ডাবল আর 9 ডাবল হবে না, এটা মনে রাখবেন। এটা হচ্ছে 39, 3.9, এখানে 10 বাদ 39, 39 ডাবল কত? 78। এই জন্য আমি এটা করাচ্ছি, মানে এইভাবে আস্তে করে প্র্যাকটিস করবেন, মোটামুটি সব নিয়মই জানা হয়ে গেল। এখানে 3 ডাবল 9 ডাবল না, 3 এবং 9 মানে কি? ফিল করে 39, 39 ডাবল 78 লিখতে হবে। এখন এখানে এমন একটা সংখ্যা দিবেন, ওই সংখ্যাটা এখানেও দিবেন, এটা এর সাথে এটা গুণ করে দিবেন, এই 5 দিয়ে 785 কে গুণ করেন, এটা একদম মিলে যায়। বুঝতে পারছেন? একদম মিলে যায়। তাহলে 3.95। তো আপনি যখন ম্যাথ করবেন তখন এই 3.9 আসতেই বুঝতে পারবেন যেটা আনসার। বুঝতে পারছেন? এটা কি এখানে দেখেন, এখানে 3.9 একটাই আছে। থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, তো এটা 1 মিনিট, ও না, 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে দেখবেন নেক্সট ক্লাসে, এই যে এখানে অনেক ট্রিক্স আছে, ট্রিক্স গুলো আমি জানাবো। বুঝতে পারছেন? কোনো মিস করবো না। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, বলে দিবেন যে এই কত হচ্ছে টাইপ 4 থেকে শুরু হবে নেক্সট ক্লাসে। শুরুতে আজকে যেমন বলছিলাম যে আপনি বলছেন যে টাইপ এটা থেকে শুরু করে, টাইপ 4 থেকে শুরু হবে। টাইপ 4-এ তার মানে কি 5 6 আছে, তো 5 6 শেষ করে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যাবো, নেক্সট ক্লাস সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। আর দশমিকের মানে হচ্ছে যে বর্গমূল নির্ণয়, এটা ভালো করে জানবেন। ঠিক আছে, এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।